হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগ। আজ আপনাদেরকে নিয়ে যাব যে পাহাড়ের ভিতরে যে ঝর্ণাটা আছে সেই ঝর্ণাটার উদ্দেশ্যে। গাইস সবাই একদম ঘর হয়ে গেছে, একদম দোকান সবাই বসে দিয়ে যাচ্ছে। তো আমরা এখন যাবো এদিক দিয়ে একদম ঝর্ণা দেখতে। ঝর্ণাটা ওইদিকে না? ওকে। এই এদিক থেকে পাহাড়ে উঠা যাবে ভাইয়া, এদিক থেকে পাহাড়ে উঠা যাবে। এইখানে যে সাদা পাথরটা দেখতে পারতেছেন এটা হলো বাংলাদেশের বর্ডারের সীমানা। এই পাশে বাংলাদেশ, ওই পাশে ভারত। আমি এক লাফে ভারত চলে আসছি। এখানে যে খুঁটিটা দেখতে পারতেছেন এটা হলো বাংলাদেশের লাস্ট সীমানা। পাহাড়গুলো দেখেন, আল্লাহর কত সুন্দর সৃষ্টি। জাস্ট লুক ইট। ওয়াও। আসসালামু আলাইকুম চাচা, ঘোরা উঠলে কত টাকা? 20 টাকা করে। আপনারা চাইলে এই সুন্দর ঘোড়াতে উঠে কিছুক্ষণ দৌড়াতে পারবেন, মাত্র 20 টাকার বিনিময়। দেখতে পাচ্ছেন কিভাবে উঠতেছে। এই আঁকা বাঁকা মেটু পথ ধরে গেলেই ঝর্ণা দেখা পাবো। আসি সমস্যা নাই গাইস, আমি আসি। গাইস অসাধারণ ভিউ। কি বলবো, এদিক দিয়ে দেখাবো। এটা একটা ছোট একটা ঝর্ণা, দেখেন পানি একদম। ও মাই গড। যা। আমি ভাবছিলাম সীমানা ওই পর্যন্তই। যখন ওই ছোট ঝর্ণাটা দেখছিলাম ভাবছিলাম যে এটাই, ইউটিউবে দেখছিলাম এই ঝর্ণাটাই। কিন্তু যখন ওইদিকে তাকাইছি তারপর আমার মানে রিয়াকশনটা ওরকম ছিল, ও মাই গড। আপনারা দেখেন, আপনারা শুধু ভিউগুলো দেখেন। মানে ক্যামেরাতে তেমন বোঝা যাচ্ছে না, যখন নিজ চোখে দেখবেন তখন একটা মানসিক একটা শান্তি পাবেন আপনারা। এত ভালো লাগছিল যে মন চাচ্ছিল যে এখানে থেকে যাই, কিন্তু সামনে যতই আমরা সামনের দিকে যাচ্ছিলাম ততই অবাক হচ্ছিলাম। এত সুন্দর জায়গা আমার লাইফে মনে হয় যার কখনো দেখি নাই। আমরা গিয়েছিলাম শীতের সিজনে, সেজন্য তেমন একটা পানি ছিল না। এই পানিটাও থাকতো না যেদিন গিয়েছিলাম, ওই দিন রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল, সেই জন্য আর কি টোটো পানি আসছিল। রাস্তাটা খুবই ভয়ঙ্কর, অনেক কষ্ট হয়েছে আর কি, এক হাতে ক্যামেরা নিয়ে আর লাফে লাফে যেতে হয়েছে, অনেক সময় পারছিলাম না। এই জায়গাটা অনেক রিস্ক ছিল, ভাবছিলাম যে এটা পারবো না, কিন্তু ফাইনালি চলে আসলাম। তাকির আর সাব্বির আমাদের পিছিয়ে ছিল, আর সালাউদ্দিন আমি মাঝখানে ছিলাম। আর রানা আর শান্ত সবার আগে চলে গেছে, মানে ওদেরকে এই যে ডাকাডাকি করতেছি সালাউদ্দিনের ডাক্তার ছিল রানা রানা করে চিৎকার করে, কিন্তু তাদের কোনো আর দিশাই পাচ্ছিলাম না। এই দেখেন সালাউদ্দিন কীভাবে যাচ্ছে। জায়গাটা অনেক রিস্ক, কিন্তু সালাউদ্দিনের কাছে এগুলো কোনো ব্যাপারই না। যতই আমরা ভিতরে যাচ্ছিলাম আমাদের মন একদম ভরে যাচ্ছিল। এরা এ ভাই, যত ভিতরে ঢুকছে তত সুন্দর। ওই ওয়াও ওয়াও। ওরা তো কই থেকে ছাড়লে ওরা না, জাস্ট এখানে গোসল করতে হবে। গাইস সাদিল দেয়া 250 টাকা লোক কম দোকান নাই, মাত্র 5 টাকা মানুষের শহর থেকে এখানে রাখছি। কি হবো যাচ্ছি। ফাইনালি আমরা রানাদের দেখা পাইছি। সালাউদ্দিন রানাদের দেখে একদম দৌড় দিছে। ওদেরকে দেখে ভালোই লাগলো, ভাবছিলাম ওরা কোথাও হারাই গেছে। এই জায়গাটা অনেক রিস্ক ছিল। সালাউদ্দিনকে ক্যামেরা দিয়ে পরে সালাউদ্দিনের কাছ থেকে হেল্প নিয়ে আমাকে এই পাথরটার উপরে উঠতে হয়েছে, অনেক কষ্ট হয়ে গেছে। জায়গাটা এত সুন্দর, বলার মতো কোনো ভাষা নেই। আমি সবটুকু ক্যামেরা বন্দি করেছি, কিন্তু ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, সেজন্য সবটুকু দিতে পারলাম না। তারপর ট্রাই করছি স্পিড করে দেওয়ার জন্য। তুই দেখ, ওই দেখ মাছও আছে। তো ওরা হাঁপায় গেছিল, এটা একটা ছোট ঝর্ণা। তো এখানে বাচ্চা পোলাও ছিল অনেকগুলা, ওরা স্থানীয়ই।
তাদের কাছ থেকে বোতল নিয়ে রানা আর শান্তরা পানি খেয়ে নিল। এ সাবির আইতা দেবা কি ফিল রে প্যাকেট কি ফিল রে তো ফাইনালি ঝর্ণার পানি দিয়ে আমি হাত মুখগুলো ধুয়ে নিলাম, মনটা একদম ফ্রেশ হয়ে গেল। সালাউদ্দিন ভাবছিল যে সাব্বিরা তাকে আসবে না, বাসলো। সালাউদ্দিনে দেখতে তো পারছেন কিরকম ইংলিশ বলতেছে, কি ফিল এটা, কি বলবো। সো সবাই যেহেতু বাড়ি থেকে প্রস্তুতি নিয়ে আসছিলাম যে আমরা গোসল করব, যদিও দুর্ভাগ্যবশত আমাদের ঝর্ণাটা ছোট ঝর্ণা, কিন্তু এটাতেই গোসল করতে হবে, এটা দিয়ে চালিয়ে নিতে হবে। তো সবাই রেডি হয়ে নিচ্ছি। পানিতে নেমে অনেক মজা হচ্ছিল আমাদের, আর ঠান্ডা পানি দিয়ে একদম গোসল করে নিলাম, মনে হলো যে সারাদিনের যে ক্লান্তিটা ছিল সেটা দূর হয়ে গেছে। সালাউদ্দিন লেট করে গোসল করলো সবার লাস্টে। ওইখানে দেখতে পারতেছেন যে ছবি তুলতেছে, অনেকে এদিকে আসছে, আমাদেরকে দেখে সাহস করে আসছে, নাহলে আগে কেউ আসে নাই, আমরা প্রথম আসছিলাম এদিকে। আমি একদম রেডি হয়ে গেছি, এখন বাসার দিকে রওনা দিব। গাইস ফাইনালি ইন্ডিয়াকে বিদায় জানাচ্ছি, টাটা বাই বাই। এখান থেকে যেতে মন চাচ্ছিল না, কিন্তু তারপরেও চলে যেতে হইতেছে। আর এগুলো তো দেখছেনই, তাই আর ভিডিওটা লম্বা করলাম না, চলে যাচ্ছি। যে পথ ধরে এসেছিলাম সেই পথ ধরেই। কিন্তু পাহাড়টা খুবই সুন্দর, পাহাড়কেও বিদায় জানালাম। দিদি এগুলো কত করে? সাবান গুলো 20 টাকা করে, এগুলো সাবান সবগুলো 20 টাকা করে। এখানে আপনারা ইন্ডিয়ান চকলেট পাবেন, বিস্কুট পাবেন, পরে নানান ধরনের সাবান, কসমেটিক্স এগুলা পাবেন। এগুলা দামাদামি করে নেবেন, কারণ এগুলা ওরা অনেক দাম চায়। এখানে খাবারের তেমন কোনো জায়গা পাবেন না, এই একটা দোকানই আছে, চাইলে এখান থেকে কিছু খেয়ে নিতে পারবেন। সো আজকের ব্লগ এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।